নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেখানে আমরা জানবো মেষ রাশির মার্চ মাসের শেষ 10 দিনের কর্মজীবন এবং ব্যবসায়িক অবস্থান সম্পর্কে। এই সময়কালটি মেষ রাশির চাকরি এবং ব্যবসা ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা আমরা বিশ্লেষণ করব। জানবো কিভাবে গ্রহের অবস্থান প্রভাবিত করবে আপনার ক্যারিয়ার এবং ব্যবসার পথ চলা। থাকবে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ, সতর্কতা এবং প্রতিকারও, যা আপনাকে সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত আমরা কথা বলবো আপনার গ্রহগত প্রভাব এবং সামগ্রিক অবস্থা নিয়ে। তো মেষ রাশির এই সময়ে গ্রহগুলোর অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বুধ গ্রহ তার শক্তিশালী অবস্থানে থাকায় এটি বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। চাকরি বা ব্যবসায় বড় সিদ্ধান্তের প্রয়োজন হলে আপনার মস্তিষ্ক কার্যকরভাবে কাজ করবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। এটি নতুন পরিকল্পনা বা পরিবর্তন আনতে সহায়ক হতে পারে। তবে শনি ও রাহুর প্রভাব আপনাকে ধৈর্যের পরীক্ষায় ফেলতে পারে। রাহু তার প্রভাব দেখাতে পারে কর্মক্ষেত্রে নানা সমস্যা বা অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। এই সময় দ্রুত কাজের ফল আশা না করাই ভালো। ধৈর্য রেখে পরিকল্পনা করতে হবে, কেননা একে অপরের সাথে সম্পর্কযুক্ত বিষয়গুলো ধীরে ধীরে উন্মোচিত হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শুক্রের প্রভাব। শুক্র গ্রহের প্রভাব থাকায় আপনি নতুন সুযোগ এবং সম্পর্ক তৈরি করতে সক্ষম হবেন। এটি বিশেষভাবে ব্যবসায়িক যোগাযোগের সাহায্য করবে, কারণ শৃঙ্খলা ও সৃজনশীলতার মধ্যে সম্পর্ক তৈরি হবে। তো দেখে নিব আপনার চাকরিজীবীদের জন্য বিশেষ পূর্বাভাস। এখন যদি কথা বলি চাকরিজীবীদের জন্য পূর্বাভাস নিয়ে, তো মেষ রাশির যা চাকরিজীবীদের জন্য এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমত, আপনার যোগাযোগ দক্ষতা যদি শক্তিশালী হয় তবে তা ক্যারিয়ার গঠনে সহায়ক হবে। সহকর্মী, সিনিয়র বা ক্লায়েন্টদের সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করতে সাহায্য করবে। বিশেষত যদি আপনি নতুন প্রজেক্ট বা উদ্যোগ গ্রহণ করেন, তবে সহকর্মীদের সহযোগিতা লাভ করতে পারবেন। এছাড়া সিনিয়রদের সহায়তা পাওয়া যেতে পারে, কিন্তু একটি সতর্কতা রয়েছে। সোজাসাপটা কিছু আশা না করে ধৈর্য ধারণ করা জরুরি। যদি আপনি নতুন চাকরির সুযোগ খুঁজছেন, তবে আপনার জন্য ভালো সময় আসতে পারে। তবে কোনো সিদ্ধান্তে তাড়াহুড়ো করবেন না। মনে রাখবেন, এটা একটা দীর্ঘস্থায়ী সিদ্ধান্ত হতে পারে। অন্যদিকে দাপ্তরিক কাজের চাপ বাড়তে পারে, যা চাপ সৃষ্টি করতে পারে বা আপনার মস্তিষ্কে। অফিসের কাজের পরিমাণ বেড়ে যাওয়ার ফলে মানসিক চাপ অনুভব হতে পারে। তাই কাজের প্রতি মনোযোগ ধরে রাখা এবং সময় মতো কাজ সম্পন্ন করার চেষ্টা করুন। কথা বলবো আপনার ব্যবসায়ীদের জন্য বিশেষ পূর্বাভাস নিয়ে। তো ব্যবসায়ীদের জন্য পূর্বাভাস, এই সময়টা বেশ গুরুত্বপূর্ণ। সবচেয়ে প্রথমেই জানাতে চাই, এই সময় নতুন ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের জন্য খুব ভালো সুযোগ রয়েছে। আপনি যদি কোনো নতুন উদ্যোগ নিতে চান, এখন সময়টি আপনার পক্ষে। তবে মনে রাখবেন, ব্যবসায়িক ঝুঁকি হতে পারে। তাই যে কোনো নতুন উদ্যোগ শুরু করার আগে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিন। আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে ধীরে চলা উচিত, অর্থাৎ অতি উত্তেজনায় ঝুঁকি নেবেন না। বাজারের পরিস্থিতি এবং আপনার অর্থনৈতিক অবস্থান পর্যালোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত। এই সময়ে অংশীদারদের সাথে সম্পর্ক ভালো রাখা প্রয়োজন, কারণ আপনার ব্যবসায়িক অংশীদারদের সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। তবে প্রতিযোগিতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং প্রতিযোগিতার চাপ বাড়তে পারে। এই সময় আপনার ব্যবসায়িক কৌশলগুলো পুনর্বিবেচনা করা এবং সতর্কভাবে প্রতিযোগিতা মোকাবেলা করা জরুরি। অর্থনৈতিক অবস্থা নিয়ে আপনার বিষয়বস্তুগুলো দেখে নিব। তো এই সময়ের মধ্যে আপনি যদি কিছু অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাবেন, তবে আপনার খরচের দিকে আরো মনোযোগ দিতে হবে। অর্থ আসলেও অতিরিক্ত খরচ থেকে বিরত থাকা জরুরি। আপনি যদি ব্যবসা পরিচালনা করেন, তবে খরচের মধ্যে অযথা ব্যয় বাঁচাতে হবে। এছাড়া অবৈধ লেনদেন বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে দূরে থাকুন। যে কোনো ব্যবসায়িক চুক্তি বা লেনদেন খুবই সতর্কভাবে করুন। বিশেষ করে এমন বিনিয়োগ এড়িয়ে চলুন যা অস্থিরতা সৃষ্টি করতে পারে। এই সময় যদি আপনি কোনো চুক্তি করেন, তবে তা খুব ভালোভাবে পর্যালোচনা করুন এবং কৌশলী হন। দেখে নেব আপনার চ্যালেঞ্জ এবং কিছু সতর্কবার্তা। এই সময়কালটি চ্যালেঞ্জ ও সতর্কবার্তা নিয়ে আলোচনা করা জরুরি। প্রথমত, ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা থাকে, তাই কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন। এছাড়া অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে সমস্যা হতে পারে। কিছু ক্ষেত্রে আপনি যদি নিজের সক্ষমতার প্রতি অতিরিক্ত আত্মবিশ্বাসী হন, তবে তা ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে। সতর্ক থাকতে হবে, বিশেষ করে এমন সিদ্ধান্ত নেওয়ার সময় যা কর্মজীবন বা ব্যবসায় বড় পরিবর্তন আনতে পারে। কারোর কথায় সহজে প্রভাবিত হবেন না। অন্যান্য কি বলছে অথবা অন্যরা কি বলছে সে বিষয়ে অনেকটা গুরুত্ব দিন, তবে নিজের অভিজ্ঞতা উপলব্ধি অনুযায়ী সিদ্ধান্ত নিন। সাফল্যের জন্য কিছু পরামর্শ এবং যেসব নেতিবাচক প্রভাব নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করলাম, তার কিছু প্রতিকার আমি নিয়ে কথা বলতে চাই। অবশেষে সাফল্যের জন্য পরামর্শ,
এবং প্রতিকার। বিশেষ করে প্রথমত আমি বলতে চাই, আপনি যদি চান আপনার বুদ্ধি বৃদ্ধি পাবে এবং সফলতা আসবে, তবে গণেশ মন্ত্র জপ করুন। এটি আপনাকে কর্মক্ষেত্রে বিশেষ সুবিধা দিতে পারে। আরেকটি সহজ প্রতিকার হলো বৃহস্পতিবার হলুদ পোশাক পরিধান করুন। এটি সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করবে। এছাড়া আপনার কর্মজীবনে উন্নতি ও সাফল্য আনতে দান ধ্যান করা অত্যন্ত শুভ। এমনকি ছোট আকারের দানও আপনার কর্মজীবনে সৌভাগ্য নিয়ে আসতে পারে। তো আজকে আলোচনা আমরা এখানেই শেষ করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলো সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।